হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত এক কোরিয়ান ড্রামার ধামাকা এক্সপ্লেনেশন। আজকের গল্পটা এক সাধারণ জেদি মেয়ে মিনহা আর শহরের এক অহংকারী সুপারস্টার জিহানের নিয়তির পিগলেট ডেলিভারি দিতে কিন্তু ভুলে যেও না। তারপর সে ডেলিভারি করার জন্য তাদের ভাঙ্গাচোরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে ব্যাকগ্রাউন্ড ভয়েসে সে নিজের পরিচয় দেয়, বলে আমার নাম হলো মিনহা, আমি আমার সুন্দর গ্রাম ফুটমেলনে থাকি। এখানে আমি ফুটমেলন হাই স্কুলে একাদশ শ্রেণীতে পড়ি। গ্রামের সব মানুষ খুব হাসি খুশি আর মিলেমিশে থাকে। এই গ্রামে আমাদের একটা কর্নার স্টোর আছে। এই দোকান থেকে পুরো গ্রামে সব জিনিস সাপ্লাই হয়। চাল, তেল, চা পাতা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমাদের দোকান থেকেই যায়। এরপর আমরা আমাদের সেকেন্ড মেন লিড জিহানকে দেখতে পাই। জিহান আসলে শহরের একজন নামী সেলিব্রিটি, কিন্তু আরো রেগে যায়। তখনই জিহান মিনহার নেম প্লেট দেখে তার নাম পড়ে। ও তুমি মিনহা? মিনা বলে হ্যাঁ, তো কি হয়েছে? জিহান বলে আমি জিহান। মিনা মুখ ঝাপটা দিয়ে বলে আমি কি তোমার নাম জিজ্ঞাসা করেছি নাকি? এই কথা শুনে জিহান আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের মেইন গেট বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে রাফি আর সোয়ান এসে পৌঁছায়, যাদের স্কুলে আসতে বেশ লেট হয়ে গিয়েছিল। সোয়ান তো ওখানে বসে তাড়াহুড়া করে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে বসে যায়। এমন সময় সেখানে মিনাও এসে হাজির হয়। রাফি বলে এখন আর সোজা গেট দিয়ে ভেতরে যাওয়া যাবে না, টিচার বাইরেই দাঁড়িয়ে আছেন। তখন সোহান মিনহাকে জিজ্ঞাসা করে তোমার জামা কাপড় এভাবে নোংরা হলো কিভাবে? মিনহা বলে আসতে গিয়ে রাস্তায় একটা অপয়ার দেখা পেয়েছিলাম। চারপাশে একটু ফাঁকা হতে সোহান চটপট করে দেওয়াল বেয়ে উপরে উঠে যায়। মিনহা নিচ থেকে তার ব্যাগটা সোহানের দিকে বাড়িয়ে দেয়। সোহান ব্যাগটা হাতে নিয়ে বলে উফ, এটা থেকে এত গন্ধ বের হচ্ছে কেন? মিনা ফিস ফিস করে বলে আরে সাবধানে, এর ভেতরে খুব মূল্যবান একটা জিনিস আছে। এরপর তারা সবাই দেওয়াল টপকে ওপাশে চলে যায়। সেখানে ক্লাসের মনিটর মাইশা দাঁড়িয়ে ছিল। তবে মাইশা তাদেরই বেস্ট ফ্রেন্ড ছিল। আসলে এই চার বন্ধুর একটা গ্রুপ ছিল। ছোট্ট পিগলেট ছানাটি রয়েছে। মিনা রাফিকে বলে সকালে এটা তোমার বাড়িতে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে একটা অফয়ার সাথে আমার ঝগড়া বেঁধে যায় আর আমি ঠিক সময় ডেলিভারি দিতে পারিনি, তাই এটা এখন তুমি নিজের কাছে রেখো। রাফি ভয় পেয়ে বলে আরে এটা যদি এখন ক্লাসের মধ্যে জেগে ওঠে? মিনা তাকে আশ্বস্ত করে বলে কোনো চাপ নেই, আমি একে একটি রাইস ওয়াইন খাইয়ে দিয়েছি, এ এখন সহজে জাগবে না। তাও রাফি এটা নিতে সোজা মানা করে দেয়। তখন সোহান একটা বুদ্ধি দেয় যে তুমি এটা আপাতত ডেস্কের ভেতরে রেখে দাও, তোমার পাশের স্কুল কি তোমার বাবার সম্পত্তি নাকি? চুপচাপ বসো। তারপর তিনি জিহানকে বলেন তুমি ওখানে গিয়ে বসো, কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে বা কিছু বলে সরাসরি আমাকে জানাবে। জিহান গিয়ে সিটে বসতে মিনা তাকে খোঁচা মেরে বলে তোমার তো সাহস কম না, আমার ডেস্কে এসে বসে পড়লে। আর হ্যাঁ, তোমার নাম জানি কি বলেছিলে? ও লুল্লু। এই বলে সে জিহানকে লুল্লু বলে খেপাতে শুরু করে। ঠিক তখনই জিহানের নাকে এক অদ্ভুত গন্ধ আসে, যা ওই ডেস্কের ভেতরে থাকা ব্যাগ থেকে বের হচ্ছিল। বলে জিহান পাল্টা জবাব দেয় ব্যাগ তোমার হতে পারে, কিন্তু এই জায়গাটা তো আমার। এই নিয়ে দুজনের মধ্যে ডেস্কের টানাটানি শুরু হয়ে যায়। শেষমেশ ব্যাগটা হাত থেকে ফসকে নিচে পড়ে যায়। নিচে পড়তেই পিগলেটটার ঘুম ভেঙে যায় এবং সে ক্লাসের মধ্যে এদিক ওদিক ছুটতে শুরু করে। মিনাও তার পেছন পেছন দৌড়াতে থাকে। পিগলেটটা পুরো ক্লাসরুমে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় আর মিনা তাকে ধরার জন্য বেঞ্চের ওপর নিচ লাফাতে থাকে। পুরো ক্লাসে একেবারে হাঙ্গামা তৈরি হয়ে যায়। শেষমেশ মিনা কোনো মতো পিগলেটটাকে ঝাপটে ধরে, কিন্তু সামনে তাকাতেই সে দেখে যে মুন ম্যাম তার সামনে দাঁড়িয়ে আছেন। মুন ম্যাম মিনার ওপর চিৎকার করে ওঠেন। তারপর ব্যাগ আর পিগলেটটা নিজের জিম্মায় নিয়ে নেন এবং মিনাকে সোজা স্টাফ রুমে আসার নির্দেশ দেন। তুমি স্কুলে এসব জিনিসপত্র বিক্রি করো, আজও তুমি ক্লাসে ওই কাণ্ড করিয়েছিলে। এরপর মুন ম্যাম তাকে শাস্তি দিয়ে বলেন তোমাকে এই ভুলের জন্য 3000 শব্দের একটি অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, তোমার ওই পিগলেটের হাঙ্গামার কারণে ক্লাসের একটি স্টুডেন্টের ফোন ভেঙে গেছে, সেই ফোনের ক্ষতিপূরণের টাকাও তোমাকেই দিতে হবে। এই ডবল শাস্তির কথা শুনে মিনার মুখ একদমই শুকিয়ে যায়। এরপর ক্লাসে ফিরে এসে জিহানের ওপর মারাত্মক রেগে যায়। সে জিহানের দিকে তেড়ে গিয়ে রাগ ঝাড়তে থাকে। তখন জিহান শান্তভাবে বলে ডেস্কের ভিতর ব্যাগটা তুমি রেখেছিলে, আর আজ সকালেও তুমি নিজের দোষে গর্তে পড়ে গিয়েছিলে, তাহলে এর মধ্যে আমার দোষটা কোথায় হলো? এই কথা বলে জিহান ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। বাইরে যেতে জিহানের ফোনে জেনের কল আসে। জিহান তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? জেন কিছুটা মন খারাপ করে বলে হ্যাঁ আমি ঠিক আছি, এরকম পরিস্থিতি তো আমার সাথে প্রথমবার হচ্ছে না। তার গলা শুনে বোঝা যাচ্ছিল যে সে বেশ আপসেট। জেন জিহানকে বোঝায় তোমার উচিত একবার ডিরেক্টরকে কল করে ক্ষমা চেয়ে নেওয়া। জিহান একটু অবাক হয়ে বলে তোমারও কি মনে হয় ওখানে আমার কোনো ভুল ছিল? জেন দীর্ঘশ্বাস ফেলে
বলে, ভুল টিকের বিষয় নয় জিয়ান, এটাই হলো গ্ল্যামার ওয়ার্ল্ডের নিয়ম, এখানে টিকে থাকতে হলে এই নিয়ম মেনে চলতেই হবে। জিয়ান আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। এরপর আমরা আবার মিনহাকে দেখতে পাই, যে লাইব্রেরিতে বসে শাস্তি হিসাবে ওই 3000 শব্দের অ্যাসাইনমেন্টটি লিখতেছিল আর মনে মনে জিয়ানের উপর প্রচন্ড রাগ ঝাড়ছিল। এমন সময় রাফিয়া সোহান সেখানে আসে এবং বলে, চলো ওই জিয়ান ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিয়ে বদলা নেওয়া যাক। মিনা এক পায়ে খাড়া হয়ে বলে, হ্যাঁ ওর ভীষণ বার বেড়েছে, ওকে একটা লেসন শেখাতেই হবে। এরপর তারা সবাই মিলে জিয়ানকে ফলো করতে শুরু করে। মাঝ রাস্তায় মিনা জিয়ানের পথ আটকে দাঁড়িয়ে বেশ ভাব নিয়ে বলে, দেখুন ম্যাম, তাদের এই কাণ্ডর জন্য তাদের সেখানে শাস্তি দেয়। তিনি তাদের কান ধরে উঠবোস করতে বলেন। জিয়ান তো ওই সুযোগে সাইড থেকে নিজের ফোন বের করে তাদের উঠবোসের ভিডিও বানাতে শুরু করে আর টিটকিরি দিয়ে বলে, কি যেন বলছিলে, আমি নাকি বাচ্চার মতো কাঁদবো আর তোমরা ভিডিও বানাবে, এখন কেমন লাগছে? মিনা উঠবোস করতে করতে জিয়ানের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়ান হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। স্কুল শেষ হওয়ার পর মিনা বেশ ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে। বাড়িতে ঢুকতে তার মামা তাকে ইম্পর্টেন্ট কিছুর একটা বলতে চাচ্ছিল, কিন্তু মেজাজ খারাপ থাকায় মিনা মামার সাথে কোনো কথাই বলে না। সে সোজা নিজের ঘরের দিকে যায় আর তখনই বাথরুমের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। চোর ভেবে সে তাৎক্ষণিক একটা ইট হাতে তুলে নেয় এবং সাবধানে বাথরুমের দরজাটা খুলে ফেলে, কিন্তু দরজা খুলতেই দেখে ভেতরে জিহান দাঁড়িয়ে আছে। জিহানকে হঠাৎ নিজের বাড়ির বাথরুমে দেখে মিনা এতটাই ঘাবড়ে যায় যে তার হাতের ইটটা ফসকে সোজা নিজের পায়ের ওপর গিয়ে পড়ে। ব্যথায় লাফাতে লাফাতে সে জিহানের উপর চিৎকার করে বলে, হিসেবে থাকবে। মিনা সোজা সাপ মানা করে দেয় যে সে কোনোভাবে এই ছেলেটাকে বাড়িতে রাখবে না। তখন মামা আসল সিক্রেটটা ফাঁস করে বলে, আরে শুন, ওর বাবা আমাদের 1600 টাকা ভাড়া দেওয়ার কথা বলেছে। টাকার কথা শুনতেই মিনার চোখ চকচক করে ওঠে এবং সে নিমিষে রাজি হয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে থাকার জন্য আমাদের পেছনে স্টোর রুমটা দিয়ে দাও। মামা মাথা নেড়ে বলে, না রে, ও থাকবে তোর বেডরুমে আর তুই থাকবি স্টোর রুমে। এই কথা শুনে মিনার পায়ের তলার মাটি সরে যায়। সে রেগে ঘর থেকে নিচে নেমে আসে এবং বলে, যতদিন এই জিহান এই বাড়িতে থাকবে ততদিন আমি এই ঘরে এক পাও রাখবো না। আমার নিজের রুম তুমি ওকে কিভাবে দিয়ে দিতে পারলে? মামা তাকে মানানোর জন্য একটা লোভ দেখিয়ে বলে, ঠিক আছে, রাগ করিস না, ওই 1600 টাকার মধ্যে তোকে আমি 1000 টাকা দিব। মিনাকে গান শুনতে খুব ভালো লাগে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে আমরা বর্তমানে ফিরে আসি। মিনা তখন তার স্টোর রুমে বসে ফোনে একটা ড্রামা দেখছিল। ড্রামাটির একটি সাইড রোলে হঠাৎ জিয়ানকে স্ক্রিনে দেখা যায়। ড্রামায় জিয়ানের অভিনয় দেখে মিনা তো পুরো শকড হয়ে যায়। সে তাৎক্ষণিক দৌড়ে তাদের দোকানে যায় এবং সেখানে থাকা জিনিসপত্র ঘাটতে ঘাটতে দেখতে পাই একটা ব্র্যান্ডের বিজ্ঞাপনের বড় পোস্টারে হুবহু জিয়ানের ছবি দেওয়া আছে। তখন মিনার মাথায় হাত পড়ে এবং সে বুঝতে পারে যে জিয়ান আসলে কোনো সাধারণ ছেলে নয়, সে একজন নামকরা সেলিব্রিটি। আর এভাবে আমাদের ড্রামার প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।